বলছেন, তিনি হাদিসটা তিনি নিজে বর্ণনা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির যখন মরণের সময়টা হয়েছে, নবীজির গায়ে অনেক যেন জ্বর। বৃহস্পতিবার শুক্রবার রাতে অনেক যেন জ্বর হয়ে আছে গায়ে। এবার সে আল্লাহর নবী যতদিন যাচ্ছে জ্বর যেন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এত জ্বর হয়েছে বন্ধুরে, গায়ে এত জ্বর যেন গা পুড়ে যায়, এরকম জ্বর অবস্থায় রয়েছে। এবার রবিবারের দিন রাত্রি বেলায় সে আল্লাহর নবীর গায়ে এত জ্বর, আরো জ্বর যেন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। এবার ফজরের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ফজরের আজান দিয়েছে। এবার আজান দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবীরা নবীজির জন্য অপেক্ষা করছে, নবীজি আমাদের ফজরের ইমামতি করবেন এই বলে সাহাবীরা যেন নবীজির অপেক্ষা করতে আছে অপেক্ষা করতে আছে। আর এদিকে নবীজির গায়ে এত জ্বর, এত পরিমাণে জ্বর হয়েছে যে নবীজি বেহুশ হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে। এবার আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সাহাবীরা নবীজির জন্য বারবার করে ঘড়ি দেখছে, সময় দেখছে, অপেক্ষা করতে আছে। আর এই করতে করতে যেন অনেকটা সময় শেষ হয়ে যাচ্ছে। তখন সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়েছেন। তিনাকে ইমাম বানার পর নবীজির ইমামতির জায়গাতে আবু বকরকে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার আবু বকর ফজরের নামাজ পড়িয়েছেন। আর এদিকে আল্লাহর নবীর যেন জ্ঞানটা ফিরেছে। আল্লাহর নবীর জ্ঞান যখন ফিরেছে বন্ধুরে, তিনি আম্মা জান আয়েশাকে বলছেন, ও আমার বিবি আয়েশা রে, তুমি বলো এখন কি সময় রয়েছে? এখন ফজরের নামাজ হয়ে গিয়েছে না এখন কোন সময়, তুমি একটু বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ফজরের আজান হয়েছে, সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছিল। আর অপেক্ষা করতে করতে আপনি অজ্ঞান হয়েছিলেন, আর এদিকে সূর্য উঠে যাবে। তাই বলে আমার আব্বা আবু বকরকে তার আপনার সাথীরা আপনার সাহাবীরা তাকে যেন ইমাম বানিয়েছে, আর ইমাম বানার পরে তিনি যেন ফজরের নামাজ পড়িয়েছে।